আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে খুবই মজাদার একটা বিষয় আমরা শিখতে যাচ্ছি মাইক্রোসফট অফিস 2007-এ। সেটা হলো হাইপার লিঙ্ক। কীভাবে আমরা একটি ফাইল থেকে আরেকটি ফাইলে লিঙ্ক করতে পারি, এই বিষয়গুলো নিয়েই আমরা আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের অফিস ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। অফিস ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করার পর আমরা এখানে কিছু লিখি, অনলাইন স্কুল। এইটা আমরা বড় করে নিই একটু। তো আমরা চাচ্ছি এইখানে একটা লিঙ্ক তৈরি করে দেব এবং এই লিঙ্কের সাথে ক্লিক করলে আমাদের অনলাইন স্কুলের যে ওয়েবসাইটটা আছে সেটা ওপেন হতে পারে, অথবা অনলাইনে আমাদের অন্য কোনো আর একটা ফাইল ওপেন হতে পারে। এই বিষয়টি আমরা আজকে করব, খেয়াল করুন। তো এইটা প্রথমে আমরা এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এরপরে ইনসার্ট থেকে আমরা এই যে হাইপার লিঙ্কে ক্লিক করলাম। ঠিক আছে, ওকে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমরা আমাদের ব্রাউজ ফর ফাইল, আমরা এখান থেকে বলে দিব যে আমাদের কোন ফাইলটা এখানে ক্লিক করলে ওপেন হবে। তো আমাদের এই লোরেম স্পাম এইটার একটা লিঙ্ক আমরা এখানে দিয়ে দিলাম, ওকে। যে এটা আমরা এখানে ক্লিক করলে খেয়াল করুন ওই ফাইলটা ওপেন হবে। এই যে এখানে মাউস নেওয়ার সাথে সাথে বলতেছে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। তো এখন যদি আমি এখানে কন্ট্রোল, দেখুন কন্ট্রোল ছেড়ে দিলে এটা কার্সর, আর যদি কন্ট্রোল ধরি এটা হলো মাউস, এই যে হ্যান্ড, যেটা এখন ক্লিক করলে এটা আমাদের ফাইলটা ওপেন হবে। তো ক্লিক করি, দেখি কন্ট্রোল প্লাস ক্লিক, আমরা ইয়েস করে দিই। বলতেছে এটা কি সেভ না আনসেভ, দেখুন। ঠিক আছে, তো এইখানেও যদি আমরা একটা লিঙ্ক সেইভাবে তৈরি করে দিই, এটা ইনসার্ট থেকে হাইপার লিঙ্ক, তো এখানে বলতেছে কন্ট্রোল প্লাস কে দিলে হাইপার লিঙ্ক অপশন আসবে। তো আমরা এইটাকে এখান থেকে লোরেম ইসবাম এইটাকে আমরা বলে অনলাইন স্কুল এইটাকে লিঙ্ক করে দিলাম। তো এখানে ক্লিক করলে দেখুন আবার এইটা অনলাইন স্কুল, এই যে একটা সিস্টেম। তো এই যে এই সিস্টেমটাকেই করে দিলাম অনলাইন স্কুল, এটা আমাদের প্রথমেই। আচ্ছা, এরপরে আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে, দেখি আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করছি। কপি করার পরে এখানে আমরা এটাকে এই যে অ্যাড্রেস বার আছে এইখানে আমাদের এই অ্যাড্রেসটা সেভ করে দিচ্ছি, এখানে পেস্ট করে দিলাম, ওকে। ঠিক আছে, ওকে করার পর আমরা এখন এখানে যদি যাই, দেখুন এখানে আমরা নতুন একটা নেই, লিখে দিলাম গো টু অনলাইন স্কুল। তো এখানে দেওয়ার পরে আমরা এখান থেকে হাইপার লিঙ্ক ব্রাউজ পেজ, এখান থেকে এইটা দিয়ে দিচ্ছি, দেখি কি বলে। ওকে, দেখুন এখানে বলতেছে ক্লিক কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। আমরা এখানে ক্লিক করলে আমাদের ব্রাউজার দিয়ে, হ্যাঁ আমাদের ব্রাউজার দিয়ে আমাদের অনলাইনের যে স্কুল আছে সেই স্কুলের ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে বিষয় এখানে এইটা খুবই মজার একটা বিষয়। আমরা যদি এখন বলতে চাই এখানে একটা ইমেজ নিয়ে আসবো, ধরেন যে আমরা একটা পিকচার ইমেজ নিলাম, এখানে পান পাতা। তো এখন আমি এখানে বলছি যে এখানে ক্লিক করলে এই ইমেজটা ওপেন হবে। তো এইটা এই ইমেজকেই আমরা এখন হাইপার লিঙ্কে নিব। তো এখানে দিচ্ছি, দেওয়ার পরে আমি এখানে ফোল্ডার ব্রাউজ করছি, পিকচার, আমার পিকচার ছিল, কোথায় গেল? এখানে পিকচার, এইটার সোর্স আমরা দেখে নিই একটু। এটা আছে হলো ইউজার পিকচার, তো এখানে দেখা যাচ্ছে না এখানে। যাই হোক, আমরা অন্য একটি ফাইলকে যেহেতু আমরা দিই, পিকচারকে আবার আরেকবার একটু ট্রাই করা হোক। ডকুমেন্টস, এখানে পিকচার অফিস ফাইল দেওয়া আছে, তো এই জন্য জেপিজি ফাইল দিয়ে দিলে এখানে পান পাতা দিলাম, ওকে। এখানে এখন এটা ক্লিক করলাম, ওকে, ব্যাস। এখন যদি এখানে যে আমি ক্লিক করি, এখন একে বলতেছে ইয়েস, আমি ইয়েস দিয়ে দিলাম, তো আমাদের ইমেজটা ওপেন করবে, দেখুন। ঠিক আছে,
তো এই হলো বিষয়। এটা হাইপারলিঙ্কের একটা মজার বিষয়। এই হাইপারলিঙ্ক দিয়েই মূলত সারা বিশ্বের এই যে অযত ইন্টারনেটের ওয়েবসাইটগুলো মূলত এই হাইপারলিঙ্ক দিয়েই তৈরি করা হয়। এক এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য যে বিষয়গুলো, যে অপশন বা আপনার কমান্ড, এটিকে এই হাইপারলিঙ্কের মাধ্যমেই তৈরি করা হয়। তো আশা করছি বুঝতে পারছেন আপনারা। সহজ সরল বাংলা ভাষায় চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।